বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতচিহ্ন, অন্যদিকে মাছের প্রজনন মৌসুমে সরকারের চলমান ৩ মাসের নিষেধাজ্ঞার ফলে সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবী জেলেদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। বেকার হয়ে পড়েছে প্রায় ২৫ থেকে ৩০ হাজার জেলে। পরিবার পরিজন নিয়ে জীবন বাঁচাতে নতুন করে লড়াই করতে হবে নির্ভরশীল এই পেশার সাথে জড়িতদের। জেলেদের চলমান এই সংকট মোকাবেলায় সরকারি সহায়তার দাবি। জেলে আছে ধরেন ১০-১৫ হাজার জেলে আছে, সব বেকার অবস্থায় আছে। তারা আছে খুব ২ দিন যেতে কষ্ট, তো খুব অবস্থা খুব খারাপ যাইতেছে। এখন বাসা করে অনেক কিছু মানুষের ক্ষতিপতি হয়েছে। আর জাল গাঙ্গে কোনো মাছ পোনাও নাই, মানুষ খাইলে অনেক খুব কষ্ট দিনজন যাইতে ১-২ দিন না খাইও হয়েছে। নৌকা জ্বালতে পারবে, অন্য বড় কোনো সম্পদ নাই। আমার এই নৌকাটা ভেঙে গেছে, এখনো সারতে পারিনি। জ্বরের পরে মাছ হয় নাই, নদীতে কোনো মাছ পাওয়া নাই। আমার মতো এখানে আরও অনেক জাইলার আছে, হাজার হাজার জাইলার। এদের অনেক ক্ষতি হয়েছে, ঘর গেছে, নৌকা গেছে, কারো জাল ধরে গেছে। এখনও কেউ বুঝাইতে পারে নাই, কারণ নদীতে মাছ নাই, আমরা কেউ ইনকাম করতে পারিনি। কারো মহাজনের কোনো সাহায্য পাইনি, কারণ মহাজন কত দিন মাল একবার দিয়ে দিচ্ছে, আমরা ঘুষাইছি, পরে জ্বরে ভেঙে গেছে, আর কিছু করতে পারিনি। এই নিয়ে আমরা খুব দুর্দিনে আছি আর কি। বছরের পুরো সময়টাই কাটে তাদের সুন্দরবনের সাগর, নদী, খালে মাছ ধরে। আর এতে যতটুকুই রোজগার হয় তা দিয়েই চলে তাদের পরিবারের সংসার। গত ২৬ মে হঠাৎ করে শুরু হয় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। রাত দিনের চলমান এই তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে এখানকার জেলেপল্লীতে। নদীর উপকূলে বসবাস করায় বন্যার পানিতে ভেসে গেছে তাদের জাল নৌকা ও সরঞ্জাম সহ মাথা গোজার ঠাঁই, ঘর ও মালামাল। এতে বেশিরভাগ জেলেরা রাস্তায়, আবার কেউ নদীর তীরে টং ঘর তৈরি করে বসবাস করছেন। আমরা যে থাকবো, কিভাবে থাকবো, ধরেন রাস্তায় এখন থাকে। আমার তো কষ্ট করে এই জায়গায় আইসি, ধরেন পেটে দুটো ভাত দেওয়ার জন্য। বাচ্চা কাচ্চা নিয়ে কি করে খাবো? কের কাছে তো 2টা চাল চাবো, সেও কিন্তু দিতে পারবে না। নিবন্ধিত জেলেরা সরকারের প্রণোদনা পেলেও বাকি জেলেদের কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে এখানকার জেলে পরিবারগুলো। তাই বিকল্প কর্মসংস্থান না থাকায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। এখন যদি সরকার আমাদের দিকে চাই একটু কিছু দান অনুদান করতো, তাহলে বাঁচতাম। এই মাত্র আমাদের 10 কেজি চাউল দিয়েছে। 10 কেজি চাউল থেকে এই 1 মাস কীভাবে চলা যায় মানুষ? আমাদের তো পেটে ভাত নাই, খাইয়া না খাইয়া দিন যাপন করতে হয়। আমাদের এখন তো কিছু করানোরই নেই। সরকার যদি কিছু অনুদান দেয় তো ভালো, আর যদি পাঁচটা খোলা থাকতো তা একটু জঙ্গলে যাই একটু মাছ পোনা ধরে খাইতে পারতাম, তাহলে সবাই আর কি এইভাবে জীবনযাপন করতে পারে। উপজেলার নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, নিবন্ধিত জেলেদের পাশাপাশি অনিবন্ধিত জেলেদের তথ্য সংগ্রহ ও ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলো ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। চালটা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, আমার চেয়ারম্যানদের সাথে কথা হয়েছে। তারা এখনই দিবে, ঈদের আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু ঈদের আগে যেহেতু ঈদ উপহার হিসেবে 10 কেজি চাল সকলকে দেওয়া হয়েছিল, এই জন্য জেলেদের ওই চালটা আমরা ঈদের পরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটা আজকালকার মধ্যে শুরু হয়ে যাবে দেওয়া।